नमस्कार बंधुरा प्रियास कुकिंग हाबे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी बानाबो बिये बाड़िर मतो करे छ्याँचड़ा रेसिपि। तो किछु टिप्स एंड ट्रिक्स थाकছে एर मध्य। तो बंधुरा भिडियोटी स्किप ना करे पुरोटी देखार चेष्टा करुन और प्लिज बंधुरा एक लाइक दिए आमार भिडियोटी देखा शुरू करे दिन। देखुन एखाने आमी कि कि उपकरण निये नियेछि। एखाने नियेछि मिष्टि कुमड़ो, आलू, शिम, फुलकपि, मूलो, गाजर, बेगुन और पेঁপে सबगुलोই किन्तु आमी देखुन लम्बा लम्बा करे केटेछि। शुधुमात्र मिष्टि कुमड़ोटाই डुमो डुमो करे काटा आछे। और एखाने निये नियेछि पुঁই শাক। एखाने आमार 200 ग्राम मतो पुঁই শাক आछे। এই পুঁই শাকটা আমার বাড়িতেই হয়েছিল, তো সেই পুঁই শাকটাই আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এখানে 100 গ্রাম সরষের তেল দিলাম। এখানে সরষের তেলটা কিন্তু বেশি লাগবে, কারণ সবগুলোই আমাকে ভেজে ভেজে তুলে নিতে হবে, কারণ সবজিগুলো না ভাজলে ছ্যাঁচড়াটা ভালো লাগবে না। এখানে একটু বড়ি আর একটু চিনেবাদাম নিয়ে নিয়েছি। প্রথমেই আমি বড়িটা আর চিনেবাদামটাকে ভালো করে ভেজে নেব। এই বড়ি আর চিনেবাদামটা দেওয়ার জন্য এই ছ্যাঁচড়াটা কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার এভাবে বড়ি আর চিনেবাদামটা ভেজে তারপরে দেবেন, দুর্দান্ত লাগবে। বড়ি আর চিনেবাদামটাকে একদিকে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপর সবজিগুলো এক এক করে আমি কিন্তু ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে তেলের ছিটাটা গায়ে পড়বে না যখন আমি সবজিগুলো তেলের মধ্যে দেব। তো প্রথমেই দেখুন আমি এর মধ্যে মূলো দিয়ে দিলাম। মূলোটাকে পুরো ভেজে নেব, 80% যেন সেদ্ধও হয়ে যায় এই ভাজার সঙ্গে সঙ্গে। ভাজাটা আর আমি দেখালাম না, কারণ প্রসেসটা খুব লেন্দি হয়ে যেত আর ভিডিওটাও লেন্দি হয়ে যেত, তার জন্য। তো দেখুন মূলোটাকে এভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। মূলোটা আমি ভেজে তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গাজরগুলো। গাজরগুলোকেও দিয়ে একদম লাল লাল করে ভেজে আমাকে তুলে নিতে হবে। তো দেখুন গাজরও আমার ভাজা হয়ে গেছে, গাজরটাও ভেজে আমি তুলে রাখছি। তো বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করবেন না, ভিডিওটি পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আমার। আর এখানে আমি ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকেও ভেজে আমি তুলে নিচ্ছি। ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তার জন্য আমি ভাজাটা আর দেখালাম না। তো দেখুন এখানে শিমও দিয়ে দিলাম। শিমটাও আমি ভেজে এবার তুলে নেব। এরপর এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা ভাজতে একটু সময় লাগবে, তার জন্য আলুটা দিয়ে একটু বেশি সময় ধরে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে আলুটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে। এইদিকে যে বড়ি আর চিনেবাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো। একদম বেশি পাউডার করার দরকার নেই, হালকা একবার গুঁড়ো করে নিলেই হবে। দেখুন এর মধ্যে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁপেটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা আমার ভিডিওগুলো একটুও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনটাকেও ওই তেলের মধ্যে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর লাস্ট উপকরণ মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকেও দিয়ে আমি ভেজে তুলে নেব। মিষ্টি কুমড়োটাকেও দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োটাও ভাজা হয়ে গেছে। মিষ্টি কুমড়োটাকেও আমি এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নের মিষ্টি গন্ধটা বেরালে এখানে একটা মশলা পেস্ট করে রেখেছি। এর মধ্যে আদা, জিরে, একটু ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে। তো আমি এটাকে 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু আদা বাটাও দিতে পারেন, জিরে আর ধনে গুঁড়োটাকে আর শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সব একসঙ্গে বেটে ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এতে। আর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। এই মিষ্টিটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। প্লিজ আপনারা একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। তো দেখুন এরপর যে পুঁই শাকটা আমি কেটে রেখেছিলাম সেই পুঁই শাকটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পুঁইটাকে। পুঁইয়ের একটা গন্ধ হয়, যেটা এভাবে কষিয়ে নিলে পরে সেই পুঁইয়ের গন্ধটা চলে যায়। এবার একটু কষার পরে ঢাকা চাপা দিয়ে দিলাম। একটু ঢাকা চাপা দিয়ে দেখুন পুঁইটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। পুঁইয়ের ডাঁটিগুলো পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো।
তো দেখুন প্রথমে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম, তারপর বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলাটা আর পুঁইটা গোটা সব কিছু সবজির সঙ্গেই মিশে যায়। তো এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় আপনারা লবণটা একটু দেখে নেবেন, লবণটা যদি কম মনে হয় তাহলে একটু লবণটা দিয়ে দেবেন। আমার লবণটা একটু কম হয়েছিল, তার জন্য সামান্য একটু লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে ভালো করে মশলাটাকে পুরোটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার এটা পুরো সেদ্ধই হয়ে আছে, তাও একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এবার ওপর থেকে কিছুটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে কাঁচা লঙ্কা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি বড়ি আর চিনেবাদাম, যেটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা। এটা দেওয়ার জন্য স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় এই বড়ি আর চিনেবাদামটা। তো আপনারা অবশ্যই কিন্তু বড়ি ভাঙা আর চিনেবাদামটা কিন্তু অবশ্যই দেবেন। আমার রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। এরপর ওপর থেকে আমি ভাজা মশলা জিরে ধনে আর লঙ্কা একসঙ্গে কাঠখোলায় শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে যাবে। এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে সবাই আপনার এই ছ্যাঁচড়া খেয়ে প্রশংসা করতে বাধ্য। এত দুর্দান্ত রান্নাটা হয়। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলি দেখেন অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য।